ডাকসুর যে উন্নয়নটা দেখিয়েছে এই অল্প সময়ে তাদের নিজস্ব ফান্ডে, সেটা অন্যান্য ক্যাম্পাস এখনো পারেনি। আমাদের প্রতিপক্ষ যারা প্রার্থীরা ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেককে ক্যাপাবল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে শান্তিপূর্ণ যে সহাবস্থান, এই উদার মানসিকতার দৃষ্টান্ত আগেও রেখেছে। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী সময়ে এটি প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। তো আমরা আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর খুব চাওয়া পাওয়া ছিল যে নির্বাচনটা অনুষ্ঠিত হোক, প্রপার একটা অথরিটির কাছে দায়িত্বটা হস্তান্তর হোক, যারা দিন ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশে ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন সহযোগী হিসেবে থাকে। আপনারা সকলে অবগত আছেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটাই হচ্ছে একটু ভিন্ন রকমের। যেমন এটা পাঠশালা থেকে স্কুল, স্কুল থেকে হাই স্কুল, কলেজ, দেন এটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একেবারে পূর্ণ কাঠামো নিয়েই বিশ্ববিদ্যালয় হয়। তা আমরা কিন্তু মোটামুটি 20টা বছর সময় পেয়েছি। তারপরও ক্যাম্পাসের যে সার্বিক উন্নয়নটা হওয়া উচিত ছিল সেটা হয়ে ওঠেনি। তো না হওয়ার পিছনে দায়ভার এককভাবে তৎকালীন প্রশাসন সহ সবারই ছিল। তবে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য সবসময় কথা বলেছে, কিন্তু কথা বলা সত্ত্বেও তাদের অধিকারগুলো আদায় হয় নাই। কারণ কথা বলাগুলো যেখানে বলা উচিত ছিল, যার কাছে গিয়ে বলা উচিত ছিল, তার কাছে পৌঁছায় নাই। তো আমার কাছে এখন আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে এটাই ফিল করেছি যে শিক্ষার্থীদের হয়ে কথা বলার জন্য শিক্ষার্থী সংসদ যেটা আছে এটাই হচ্ছে সব থেকে উপযুক্ত প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। আমাদের প্রতিপক্ষ যারা প্রার্থীরা ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেককে ক্যাপাবল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে শান্তিপূর্ণ যে সহাবস্থান, এই উদার মানসিকতার দৃষ্টান্ত আগেও রেখেছে, ভবিষ্যতে রাখবে বলে আমরা আশা রাখি। আমাদের যারা নির্বাচিত আমরা হয়েছি, আমরা দেখেছি যে আমাদের অপোনেন্ট সব প্রার্থীরা আমাদেরকে খুব সাদর অভিনন্দন জানিয়েছে। আমরা তাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি এবং তারা এটারও প্রতিশ্রুতি দিয়েছে। আমরা চাই যে আমাদের ক্যাম্পাসটা যাতে এরকম শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, আর এই ক্যাম্পাসের এই সহাবস্থানটা যাতে পুরো বাংলাদেশের একটা ছাত্র রাজনীতির রোল মডেল হতে পারে। আর দিন শেষে আমরা দেখেছি যে ডাকসুর যে সাফল্য, ডাকসুর যে উন্নয়নটা দেখিয়েছে অল্প সময়ে তাদের নিজস্ব ফান্ডে, সেটা অন্যান্য ক্যাম্পাস এখনো পারেনি, তবে পারবে ইনশাল্লাহ। তবে আমরাও আমাদের এই জগন্নাথ ক্যাম্পাসটাকে এইভাবে ঢেলে সাজাতে চাই। ডাকসু যেভাবে আজকে আমাদেরকে আমন্ত্রিত করেছে, অতিথি পরায়ণ হিসেবে যে আতিথেয়তা দেখিয়েছে, আমরা আসলে মুগ্ধ। যোগসুর জিএস হিসেবে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ডাকসুকে। সর্বশেষ একটাই কথা,